শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 14 তারিখ, মানে ভ্যালেন্টাইন্স ডে। আশা করি আমার ঘরটা দেখেই আপনারা বুঝতে পারছেন। তো সমীরণের জন্য আজকে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি। ও ঘরে বাড়িতে নেই, ও মার্কেটে বেরিয়েছে কাজে। তো আমি ভাবলাম ও রাত্রে বাড়ি ঢুকবে, তার আগে ঘরটাকে একটু সুন্দর করে সাজাই। ও বাড়ি আসলে বেশ একটা চমক দেওয়া যাবে। এই যে দেখুন, মিয়ামরে থেকে কেক আনতে গেছিলাম, তখন একটা চিকেন পিৎজা নিলাম। আজকে ভ্যালেন্টাইন্স ডে বলে পিৎজাটাও দেখছি হার্ট শেপের। এই যে দেখুন, রাত এখন 10:30 মতো বাজে। ও বাড়ি আসার রাস্তায় আমাকে ফোন করে বলল হঠাৎই যে একটু নিচে নাম, চল ঘুরে আসি। আমি বললাম এত রাত্রে? বললো হ্যাঁ চল, জাস্ট কাছাকাছি কোথাও যাব। তো ভাবলাম থাক, সুযোগ মিস করে লাভ নেই, যখন বলেছে একটু ঘুরেই আসা যাক। এই যে দেখুন, বাগমোড়ে এই যে এই ফুলের ভাইটার কাছ থেকে ও আমার জন্য দুটো গোলাপ কিনেছে আমাকে দেবে বলে। দেখলেন তো কি সুন্দরভাবে আমাকে গোলাপটা দিল, আমার তো ভীষণই ভালো লেগেছে। এইবার আমরা একটু যাচ্ছি হাই রোডের দিকে। হাই রোডে ওই একটুখানি চা খাবো, অনেকটা রাত হয়ে গেছে। তো আমি বললাম যে আমি কিছু এখন বাইরে খাবো না, বলেছিল যে বাইরে ডিনার করার কথা, কিন্তু আমি বললাম না, এত রাত হয়ে গেছে, এখন আর কি খাবো, চলো এমনি একটু খানিকক্ষণ বসে তারপর বাড়ি ফিরে যাব। কারণ বাড়ি ফিরে আমার তো আবার ওই সারপ্রাইজটা অ্যারেঞ্জ করা আছে, সেটা তো ওকে আগে ভাগে কিছু বলতে পারছি না। তো চলুন। এই যে বলতে বলতে আমরা চলে এসেছি। এই জায়গাটা আপনাদের সকলেরই পরিচিত জায়গা। এর আগেও কিছুদিন আগে আমরা বেরিয়েছিলাম, তখন এইখানে আমরা দাঁড়িয়েছিলাম চা কফি খেতে, গল্প স্বল্প বলে। আর আজকে আপনাদের কি বলবো, অপূর্ব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। এত সুন্দর সুন্দর ফুল লাগিয়েছে, কতগুলো হার্ট শেপের কুশন রেখেছে। আপনি যদি ভুলেই গিয়ে থাকেন আপনার প্রিয়জনকে কিছু গিফট দিতে, ওনারা তার ব্যবস্থা করেছে। আপনারা এখান থেকে ফুল বা এই কুশনগুলো উপহার স্বরূপ আপনি আপনার প্রিয়জনকে এখান থেকে ওনাদের থেকে কিনে গিফট করতে পারবেন। খুবই সুন্দর লাগছিল, ভেতরের ডেকোরেশনটা এত সুন্দর ছিল, দেখাই আপনাদের। দারুণ লাগছিল, দারুণ, আমার তো ভীষণই ভালো লেগেছে। আর ওই যে দূরে দেখছেন প্রাঞ্জল বলে লেখা, ওই জায়গাটায় ওনারা ফটো তোলার একটু ব্যবস্থা করেছিল। আজকের দিনে কাপলরা ওখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলছিল, খুবই সুন্দর লাগছিল চারিদিকটা। বলতে বলতে আমার গরম গরম চা চলে এসেছে। আমি অবশ্য খানিকটা খেয়েও ফেলেছি, রেকর্ডিং করার কথা তখন মনে ছিল না। শুধু দুজনের 2 কাপ চিনি ছাড়া চা খেয়ে আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। আজকে তো বেশি টাইম কাটানোর জন্য বেরোয়নি, এমনি অনেকটা রাত হয়ে গেছে। আমি আবার ওদিকে চিন্তা করছি যে কতক্ষণে বাড়ি যাব, কারণ বাড়ি গিয়েই তো আবার ক্যান্ডেলসগুলোকে জ্বালাতে হবে, প্যাকেট থেকে কেকটাকে বার করে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে ও গাড়ি পার্কিং করে ঘরে ঢোকার মধ্যে। তো সেই জন্যই ভাবছি আর কি। তো কথা বলতে বলতে চলে এসেছি বাড়ির গলির পথে, এই বাড়ি ঢুকে যাব খানিকক্ষণের মধ্যে। চলুন। এই যে দেখুন, আমি তাড়াহুড়া করে ঘরে এসে লাইটটাকে অফ করে ক্যান্ডেলসগুলোকে জ্বালিয়ে কেকটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছি মাঝখানে। দেখুন তো কেমন লাগছে দেখতে। চলে এসেছে ও ঘরে, ও তো ঘরে এসে একেবারেই পুরো অবাক। তারপরেই ছোট্ট করে দুজনে একটুখানি কেক কাটলাম। এই যে
দেখুন ডেকোরেশনের কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। খুব সামান্যই কিছু, আমি নিজেই করেছি, যতটুকু করেছি কিছু বিশেষ মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।